আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক আপডেট নাও 2000 হাঁস প্রজনন খামার। দেখেন, আমরা কোনো ইনফরমেশনকে হাইড করে ভিডিও আপলোড করি না, লোভনীয় প্রলোভন দেখি আমরা প্রোডাক্ট বিক্রি করি না। এটা হলো 2000 হাঁস প্রজনন খামারের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা গুডিল, যেটা স্বচ্ছ ইনফরমেশন, স্বচ্ছ ধারণা দিয়ে ওনারা সঠিক প্রোডাক্টটা ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ে নতুন উদ্যোক্তাদের মাঝে সরবরাহ করে থাকেন। আমি প্রথম দিক থেকে দিন দিয়ে মোটামুটি প্রথম একদিন থেকে শুরু করে আমি আপডেট দিচ্ছিলাম যে আমাদের চীনা হাঁসের বাচ্চার ব্রুডিং শেড। আপনারা আমার যদি এই 10 দিন আগের ভিডিওগুলো দেখেন, যেমনি এই শেডিংটা ছিল অমনিতেই ওটা আছে। মানে শেডটাকে বড়ও করা হয় নাই, ছোটও করা হয় নাই, শুধু নিচে পত্রিকা ছিল, পত্রিকাটা শুধু তোলা হয়েছে। এই শেডটাতে বা এই বুটারটাতে আমি প্রায় 210টা অথবা 209টা বাচ্চা এখানে ব্রুডিং দিই, 1 থেকে 3 দিন বয়সের বাচ্চা। ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন খামারিদের জন্য। এখন এখানে কয়টা হবে? সব মিলিয়ে 80 থেকে 90টা, তাও হবে না, তারও কম। এই বাচ্চাগুলো বিগত দিনে কম করে হলেও একদম 2000 টাকা প্লাস ওষুধ খাইছে, আর 120 থেকে 30টা বাচ্চা এই বুডারেই মারা গেছে। অর্থাৎ চীনা হাঁস অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রুডিং করলেও ঝামেলা, অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রুডিং করলেও ঝামেলা। মারাত্মক লেভেলের একটা যন্ত্রণাদায়ক জিনিস এই চীনা হাঁস এবং আপনার কোয়েল পাখিকে ব্রুডিং করা, বড় মারাত্মক লেভেলের কষ্ট। আর আমরা যখন এই বাচ্চাগুলা 10 দিন বা 15 দিন প্লাস বয়সের 150 টাকা 60 টাকা প্রাইস দিয়ে থাকি, তখন আমাদের ছোট ছোট উদ্যোক্তাগুলো একটু চেষ্টা করে আর কি আমাদেরকে একটু মানে অন্যভাবে কথা বলার জন্য। আমি তাদেরকে বলি, ভাই একবার খামার লাইনে আসো, খামার লাইনে এসে বিনিয়োগ করো, প্রোডাক্টগুলো একদিন বয়স থেকে 10 দিন থেকে মিট পর্যন্ত তৈরি করো, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কত দানে কত ঝাল। খামার জীবনে সবসময় লাভ থাকে না, লসের বোঝাটাও অনেক বেশি। এই যে এই হাঁসগুলো আমার কিনা রেটে ছিল প্রায় 17,000 টাকা। আমি অসুস্থ বিদায় একটা হাঁসও বিক্রি করি নাই, তাহলে এই 17,000 টাকার এই অবশিষ্ট এইগুলো আছে, এগুলো শুধু মরার অপেক্ষায় আছি, না হলে এগুলো সুস্থ হয়ে আসবে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক ফ্লুফেনিকল এই নামে আমাদের খামারি বাইরে চিনে থাকেন। সেই সাথে আরও 2টা অ্যান্টিবায়োটিক লাইসোভিট সহকারে মোটামুটি ডাক্তারের পরামর্শ এখানে প্রয়োগ করা হয়েছে আজকে থেকে। মারাত্মক লেভেলের কষ্ট। এখনও অনেক বাচ্চা আছে যেগুলোর নাভি এখনও পর্যন্ত শুকায় নেই। তো এই হলো গিয়ে আমাদের খামারের আজকের আপডেট, বিশেষ করে এই চীনা হাঁসের বাচ্চা। এই জন্য চীনা হাঁসের বাচ্চা নতুন উদ্যোক্তারা কোনো অবস্থাতে 1 থেকে 3 দিনের বাচ্চা নিয়ে ব্রুডিং করবেন না। আমার মতো অবস্থানের মানুষগুলো হিমফিম খেয়ে যাচ্ছে, আপনাদেরগুলো কথা তো বাদই দিলাম আমি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।